আরামবাগের উত্তর রবীন্দ্রপল্লী ১৯ নম্বর ওয়ার্ডে মে মাসে একটি সাইকেল ও একটি জলের মোটর পাম্প নিয়ে চম্পট দেয় চোর। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ওই চোরকে তারা এলাকা থেকে তুলে নিয়ে এসে আরামবাগের উত্তর রবীন্দ্রপল্লীতে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রেখে মারধর করে। ওই এলাকার মানুষজন চোর স্বীকার করে যে সে সাইকেল ও মোটর পাম্পটি চুরি করেছিল। মোটর পাম্পটি ফেরিওয়ালার কাছে বিক্রি করে, সাইকেলটি কোনো এক জায়গায় বিক্রি করে তা পাওয়া যায়নি। পরে আরামবাগ থানার পুলিশ এসে ওই চোরকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। মারা হয়েছে, ঠিক আছে, মারা হয়নি। নেশা নেশা করে একটা সাইকেল নিয়ে চলে গেল, সাইকেল একটা নিয়ে চলে গেল। বলো বলো, একটা মোটর একটা সাইকেল নিয়ে চলে গেল। নেশা করেছিলাম তো, নেশার ঘরেতে নিয়ে চলে সাইকেলটা কাউকে বলে দিয়েছি, দিয়ে কতদিন আগে নিয়ে চলে গেছিল? মনে নেই অত। কোথায় বাড়ি তোমার? আমার রঘুনাথ। সাইকেলটা কত টাকা বিক্রি করেছিল? হ্যাঁ, সাইকেলটা কত টাকা বিক্রি করেছিল? 3,800। কোথায় বিক্রি করেছিল? এই বসন্তপুরে। আর মোটরটা? মোটরটা ফেরিওয়ালা লাগে, তারপর ভাঙাচোরা লোক। আচ্ছা, তারপর কারা তুলে নিয়ে এলো? এই কাকুরা। যে এখন কি করবে? এখন কি করবে? হ্যাঁ, কাকুরাকে বললাম তো সাইকেলটা দিয়ে দিচ্ছি। কিসে করে বেঁধে রেখেছেন? ট্রেনে করে। তোমার বাড়ি কোথায়? আর রঘুনাথপুর, আরামবাগ থানা। কোন গ্রাম পঞ্চায়েত? 2 নম্বর মায়াপুর। সাইকেল এই যে 22 সালে কিনেছি, 27/6/22 এমন সাইকেল বললাম বিল আছে আমার কাছে। কত দাম ছিল সাইকেলটা? 10,000 টাকা। কবে নাগাদ চুরি হয়েছে? হ্যাঁ, কবে নাগাদ চুরি হয় এটা? এটা 17 তারিখে, মে মাসের 17 তারিখে। সাইকেল প্লাস একটি জলের মোটর। কিভাবে কি জানতে পারলেন? প্রথমে সাইকেল পাই না, সাইকেলের সিসিটিভি চেক করতে গিয়ে দেখি মোটর প্রথমে নিয়ে যাচ্ছে, তারপর সাইকেল নিয়ে যাচ্ছে। তারপর আমরা থানায় জানিয়েছিলাম, আমাদের কোনো অ্যাকশন নেই। তারপর আমরা নিজেদের মতো করে খোঁজ খবর নিয়ে আজকে ধরতে পারি। ওর বাড়ি পর্যন্ত পৌঁছাই। কোথা থেকে ধরলেন? একে ধরেছি এই বসন্তপুর আমতলা মোড় থেকে। কি এখন তো ধরে রেখেছেন, পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দেওয়া হচ্ছে, খবর জানা হচ্ছে। আমাদের জিনিসটা আমরা পেয়ে গেলেই আমরা ছেড়ে দেবো। আমরা সেটাই খোঁজ খবর। আমাদেরকে বললো সাইকেলটা অমুক জায়গা আছে, কিন্তু এই সাইকেল আমার সাইকেল নয়। যে সাইকেল যার বাড়িতে আছে ওটা আমার সাইকেল নয়, এটা অন্য কারো সাইকেল। আগে বলেছিল সেখানে গিয়েছিলেন? হ্যাঁ, সেখানে গিয়েছিলাম, সেখানে সাইকেল রয়েছে ওই রকমই, কিন্তু ওইটি আমার সাইকেল নয়। আজ থেকে 15 দিন আগে ও 3:10 এখানে ঢুকেছে। ঢুকে প্রথমে একটা মোটর আর পরবর্তীকালে একটা সাইকেলকে নিজে চালিয়ে নিয়ে চলে যায়। তারপর থানা কেস হয়। কেস হওয়ার পর মোটামুটি কদিন কেটে গেল, থানা কোনো স্টেপ নেয়নি। তারপর আজকে যার সাইকেল চুরি হয়েছে সে আমাকে বলল যে কি করা যায়। ঠিক আছে, তারপর আমি চলো আমতলার দিকে একবার ছবিটা, যেহেতু সিসি ক্যামেরা আছে, ওখানে সিসি ক্যামেরা আছে, ছবিটা 5 জনকে দেখাই। দেখার পর ওকে মোটামুটি চিহ্নিত করা হলো। চিহ্নিত করে ওর নামটা জানা গেল। জানার পর ওর বাড়ি পর্যন্ত আমরা গেছি। বাড়ি পর্যন্ত যেয়ে ওর বাড়ি ফাড়ি দেখে এসে তারপর বিকাল 4টের সময় ওকে বাড়িতে যেয়ে খুঁজেছি। বাড়িতে খুঁজেও কিন্তু পাইনি। তারপরে রাস্তায় থেকে ওকে টার্গেট করে ওকে তুলে নিয়ে আসা হয়েছে, চিহ্নিত করে। এই যে পায়ে যে ব্যান্ডেজ আছে না, ব্যান্ডেজ মোটামুটি পাশাপাশি সব বললো যে একটা ব্যান্ডেজ আছে দীর্ঘদিন ধরে, ওইটা হচ্ছে চিহ্ন। সেই চিহ্ন থেকে ওকে তোলা হয়। আপনি নাম ঠিকানা কি জানেন? সুমন। আর তো তোর ঠিকানা জায়গাটার নাম কি রে? রঘুনাথপুর। কি এর আগে কতটা? এর আগে অনেকবার চুরি করেছে যেটা শুনলাম। পাশাপাশি মানে আপনার সিবিএসসির মানে লোকেশন থেকে আরম্ভ করে ওধারে কাঠদই পর্যন্ত সবাই বলছে বিখ্যাত ধরনের চোর, বিখ্যাত চোর। ওকে থানায় নিয়ে যায়, আবার ছেড়ে দেয়। বহুবার চুরি করে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না,
আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।